নমস্কার। আজকে যখন চারিদিকে রাজ্যের মানুষ টিভির পর্দায় চোখ রেখেছেন, মানুষ যেটা চেয়েছিলেন যে নির্বিঘ্নে ভোট দেওয়ার মতো একটা পরিবেশ, যেখানে মানুষ কারোর দ্বারা প্রভাবিত না হয়ে নিজেদের মতাধিকার প্রয়োগ করতে পারবেন, নিজেদের পছন্দের প্রার্থীকে এবং দলকে জয়ী করার মধ্যে দিয়ে রাজ্যটাকে সঠিকভাবে পরিচালিত করার স্বপ্ন দেখে আপনারা যে ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন, আমরা সংগ্রামী যৌথ মঞ্চ বহুবার বলেছি যে এই রাজ্যের ভোট প্রক্রিয়া দুর্নীতিমুক্ত হওয়া প্রয়োজন, এবং সেই জন্য চেষ্টা করে গেছি। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের কথা মনে করুন। সারা দেশের মধ্যে সেবারই প্রথম কোনো পঞ্চায়েত নির্বাচনে, কোনো স্থানীয় স্তরের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছিল। আমরা কেস করেছিলাম, হাইকোর্টে, সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিলাম, গ্রাউন্ডে লড়াই করেছি। এবারের ভোটেও নির্বাচন কমিশনের সর্বোচ্চ স্তরের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে গেছি। গতকাল রাত 2টো পর্যন্ত নির্বাচন আধিকারিকদের সাথে বিভিন্ন জেলা থেকে যেসব গোলমালের খবর আসছিল, মানে কাউন্টিং টেবিলগুলোতে যেভাবে ম্যানিপুলেট করার চেষ্টা হচ্ছিল, সেগুলোকে রোখার চেষ্টা করেছি আমরা, এবং আলটিমেটলি মানুষ যা রায় দিয়েছেন সেই রায় প্রতিফলিত হয়েছে। কিন্তু আমরা যখন চারিদিকে এইসব নিয়ে ডুবে, ঠিক তখনই আমাদের কাছে খবর আসতে শুরু করেছে সরকারের বিভিন্ন দপ্তর থেকে, সরকারের বিভিন্ন দপ্তর থেকে, নবান্ন বলুন, অর্থ দপ্তরের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দপ্তরগুলো থেকে, পিডব্লিউডি থেকে শুরু করে বিভিন্ন দপ্তর থেকে কিন্তু ফাইল সরানোর কাজ চলছে। যারা জিতছেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ, এই রাজ্যের এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি কথা যদি শেষ করতে হয়, তার সাথে যুক্ত আমলা, আধিকারিক এবং দুর্নীতিগ্রস্ত কর্মচারীদেরকে যদি শায়েস্তা করতে হয়, তাদেরকে যদি শাস্তি দিতে হয়, তাহলে কিন্তু সেই ফাইলগুলোকে রক্ষা করা খুব প্রয়োজন। অনুরোধ করব যে জয়ের আনন্দে ভেসে না গিয়ে নবান্ন সহ সমস্ত প্রশাসনিক দপ্তরে এবং কলকাতা কর্পোরেশন সহ বিভিন্ন জায়গাতে আপনারা নজরদারি করুন। দরকার হলে সিল করে দিন অফিসগুলোকে, 2টো দিন বন্ধ থাকুক, একটা ফাইলও যেন হাতছাড়া যেন না হয়। কারণ এই ফাইলগুলোর মধ্যেই কিন্তু এই সরকারের দুর্নীতির সমস্ত কিছু ঠিকানা লেখা আছে। শিক্ষা দপ্তর থেকে আমার সন্দেহ যে 2016 সালের এসএসসি প্যানেলের যা কিছু তথ্য ছিল, এখনো বলছি, দায়িত্ব নিয়ে বলছি, যে সকলের ওএমআর এর স্ক্যান কপি, মিরর কপি কিন্তু সরকারের কাছে আছে, সরকার সেগুলোকে প্রকাশ করেনি। চাইবো যে নতুন সরকার এসে সেই মিরর ইমেজগুলোকে প্রকাশ করুক, যোগ্য ছেলে মেয়েগুলো বাঁচুক। WBCS পরীক্ষা সাদা খাতা জমা দিয়ে হয়েছেন, সেটার প্রতিবাদ করার জন্য পিএসসি দপ্তর থেকে যারা প্রতিবাদ করেছিলেন তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হয় বেআইনিভাবে। সেগুলো বেরিয়ে আসুক। যেসব WBCS অফিসার 2017 সালের পরে ঢুকেছেন এবং নির্লজ্জভাবে এই সরকারের স্থাবকতা করে যাচ্ছেন, খবর নিয়ে দেখুন, তারা সকলেই সাদা খাতা জমা দিয়ে চাকরি পাওয়া। এদেরকে ধরতে না পারলে এই রাজ্যের প্রাতিষ্ঠানিক দুর্নীতি কিন্তু শেষ হবে না। নতুন সরকার এসে পরে যা করতে চাইছে কোনোদিন করতে পারবে না। কলকাতা কর্পোরেশনে পাহাড় প্রমাণ দুর্নীতি, দপ্তরগুলোকে শেষ করে দেওয়া হয়েছে, জনগণের টাকাকে লুটপাট করা হয়েছে। এইগুলোকে যদি ধরতে হয় তাহলে ফাইলগুলোকে ইমিডিয়েটলি ধরতে হবে, এবং এই ফাইল সরানোর কাজ মমতা ব্যানার্জিকে গিয়ে করতে হবে না। তার যেসব লোকজন, আধিকারিকরা আছেন, যেসব লোকজনকে বসিয়ে রেখেছে নবান্নে, তারাই কাজটা করবেন। সুতরাং ইমিডিয়েটলি সেটাকে আটকানো দরকার। কলকাতা কর্পোরেশনে ফিরহাদ হাকিম যে ধরনের অপরাধ করেন, হাজার হাজার কোটি টাকা সেখান থেকে তোলেন, হাজার হাজার কোটি টাকার ফান্ডগুলোকে নষ্ট করেছেন, যাতে করে এখন পেনশন পর্যন্ত আটকে যাচ্ছে। সেগুলোকে যদি করতে হয়, যদি ধরতে হয়, তাহলে কলকাতা কর্পোরেশনটাকেও লক করা প্রয়োজন। ধরা পড়ুক এসব দুর্নীতিগ্রস্তরা। সে যদি আমাদের সরকারি কর্মচারীও হয়, তাদের প্রতিও কোনো মায়াদয় আমাদের নেই। আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি। দুর্নীতি দায়ে যদি আমিও অভিযুক্ত হয়, আমি হাসতে হাসতে জেলে যেতে রাজি আছি। আমি উদাহরণ দিয়ে বললাম। কিন্তু যে লড়াইটা আমরা চলছে, একটা জিনিস জেনে রাখুন, আপনারা ভাবছেন যে হিন্দু মুসলিমের ভোট হয়েছে। এই রাজ্যের মানুষ সব থেকে বেশি অসহিষ্ণু ছিল
দুর্নীতির বিরুদ্ধে। আপনারা কে কিভাবে বুঝেছেন জানি না, কিন্তু আমাদের বুঝেছি এইভাবেই, দুর্নীতির বিরুদ্ধে এই ভোট ছিল। আর আজকে বাড়িতে বসে আছি, মঞ্চে যেতে পারিনি, কারণ ইন্দু মাহাত্রা কমিটির কাছে আমাদের এফিডেভিট পাঠাতে হবে। তারা জানতে চেয়েছেন যে কিভাবে হিসেব নিকেশ হবে, কারণ হিসেবটাকে পুরো ঘেঁটে রেখে দিয়েছেন। আমরা সেগুলোকে করে গোপাল সুব্রমণিয়াম স্যারের কাছে পাঠিয়ে দিয়েছি। তিনি সেটাকে চেক করে পাঠালে পরে সেটাকে আবার মানে নোটারি করে আমাকে পাঠাতে হবে দিল্লিতে। সুতরাং যেতে পারিনি, কারণ যেতে তো 3-4 ঘন্টা সময় লাগবে। এই সময়টা নষ্ট করতে চাইছেন, এই জন্য বাড়িতে বসে আছি। তবে রাতে অবশ্যই মঞ্চে যাচ্ছি। ওই মঞ্চ এবং শহীদ মিনারটা না থাকলে এই সরকারের এটা হতো কিনা সন্দেহ আছে। 2024 সালে নবান্নের সামনে আমরা যেদিন 2 ঘন্টা ধর্মঘট মানে দুদিনের অবস্থান বিক্ষোভ করেছিলাম, সেদিনে ওখানে দাঁড়িয়ে বলেছিলাম যে আজ পর্যন্ত কোনো সরকার কর্মচারীদের সাথে লড়াই করে পেরে ওঠেনি। আমরা জানি যে কিভাবে আপনাকে জব্দ করতে হয়। আপনার সেই চুরি করা রাস্তাটা, ভোট চুরি করার রাস্তাটা আমরা বন্ধ করব এবং এই রাজ্য থেকে আপনাকে বিদায় করব। সেদিন হয়তো কেউ বিশ্বাস করেননি, অনেকে হেসেছিলেন। হ্যাঁ, সামান্য একটা মঞ্চ এই কথা বলছে। আজকে যখন মিলিয়ে দেখবেন, এই যে দপ্তর, আমাকে গত পরশুদিন 2জন প্রথিতযশা সাংবাদিক ফোন করে বললেন যে গোটা রাজ্য থেকে যে রিপোর্ট আসছে যে এখনো বুথের মধ্যে একজনও যদি সংগ্রামী যৌথ মঞ্চের লোক থাকছে, সে ওই ওয়েব ক্যামের থেকে বেশি কাজ করে দিচ্ছে, কাউকে নড়চড় করতে দেয়নি। আমরা মনে হয় এই চেতনাটাই জাগাতে চেয়েছিলাম, পেরেছি কিছুটা। রাজ্যের মানুষ আরো সজাগ হোক, তার অধিকারগুলোকে বুঝুক, সে অধিকারগুলোকে সুরক্ষিত করার জন্য লড়াই করুক। কিন্তু আপাতত ইমিডিয়েট যেটা কাজ, এই দুর্নীতির ফাইলগুলোকে রক্ষা করা। নবান্নে বসে বসে দ্বিবেদী, আলাপন বন্দ্যোপাধ্যায়ের যেসব অপকর্মগুলোকে করেছেন, সেগুলোকে সামনে নিয়ে এসে এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিতে পারলে রাজ্যের মানুষের যে মঙ্গল সাধনের প্রতিশ্রুতি দিয়ে এই সরকার আসছে, সেটা কিন্তু সম্পূর্ণ হবে না। নতুন সরকারের প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল। আশা করব তাদের দেওয়া প্রতিশ্রুতি তারা পালন করবেন এবং একটা দুর্নীতিমুক্ত প্রশাসন আমরা উপহার পাব। আজকে এইটুকুই।